দুর্গাপুজোয় রাজনীতিকরণে বাঙালি মোটামুটি অভ্যস্ত হয়ে উঠেছে। প্রতি বছরই বাড়ছে রাজ্য সরকারের অনুদানের পরিমাণ, সঙ্গে পাল্লা দিয়ে পুজো মণ্ডপের চারিদিকে বাড়ছে মুখ্যমন্ত্রীর ছবির সংখ্যাও। রাজ্যের শাসক দলের সঙ্গে এবার সেই প্রতিযোগিতায় নামতে চলেছে বিজেপিও। রাজ্যের পুজোগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দিতে চলেছে তারা, তবে মানতে হবে দুটি শর্ত। বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন পুজো কমিটিকে রাজ্য সরকারের মতো অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ব্যাপারে রাজ্য বিজেপিকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুর্গাপূজা ঘিরে বাঙালির উন্মাদনাকে কাজে লাগিয়েই কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের নির্দেশ দিয়েছেন তিনি। এজন্য পুজো কমিটিগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে বিজেপি সূত্রে। তবে মানতে হবে দুটি শর্ত। প্রথমত, পুজো কমিটিতে বিজেপি নেতাদের জায়গা দিতে হবে। দ্বিতীয়ত, পুজো মণ্ডপের চারিদিক সাজাতে হবে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সাফল্যের ব্যানার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে। এই দুটি শর্ত মানলেই 1 লক্ষ টাকা করে পাবে পুজো কমিটিগুলি। বিজেপির এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সন্দিহান অনেকেই। কারণ প্রধানমন্ত্রীর ছবি ও কেন্দ্রীয় প্রকল্পের ব্যানার দিয়ে মণ্ডপের চারিদিক সাজালে সেই পুজো অবধারিতভাবে তৃণমূলের রোষানলে পড়বে। ফলে রাজ্য সরকারের তরফে পাওয়া যাবতীয় সুযোগ সুবিধা হারাতে হবে। সঙ্গে পুজোর অনুমতি নিয়েও ঝামেলা হতে পারে। বিজেপি নেতাদের পুজোর বাইরে অন্য কেউ বিজেপির প্রস্তাব গ্রহণ করার সাহস দেখাবেন না বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে যদিও খবর, বিজেপি নেতাদের পুজোগুলিকে অনেক ক্ষেত্রেই বঞ্চিত করছে রাজ্য সরকার, তাদের জন্যই এই ব্যবস্থা। তবে অন্য কেউ চাইলে এই প্রস্তাব গ্রহণ করতেই পারেন। অনুদানের টাকা দিল্লি থেকে এনে দেওয়ার দায়িত্ব বর্তেছে সাংসদ ও কেন্দ্রীয় নেতৃত্বের ওপরে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। দুর্গাপুজোতে রাজ্য সরকার অনুদান দিচ্ছে 70,000 টাকা। এরপর যেটা শোনা যাচ্ছে, বিজেপির পক্ষ থেকেও প্রায় 1 লক্ষ টাকা অনুদান দেওয়া হবে, কিন্তু তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে দুটো শর্ত। বিস্তারিত জানবো, আমাদের সাথে নিউজ রুম থেকে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো, দেখো আমরা দেখেছি রাজ্য সরকার ইতিমধ্যেই 70,000 টাকা অনুদানের কথা ঘোষণা করেছেন। এবার বিজেপিও সেখানে 1 লক্ষ টাকা অনুদানের কথা জানাচ্ছেন, কিন্তু তারা দাবি রেখেছে তাদের দুটো শর্ত মানতে হবে। কি সেই শর্ত, জানাও আমাদের। দেখো দীপ্তি, তোমাকে প্রথমে যেটা বলবো যে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সেটা হচ্ছে দুর্গাপুজো। যে দুর্গাপূজাকে নিয়ে কিন্তু বাঙালির আবেগ জড়িত। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন ক্ষমতায় আসেন, তারপর থেকে 2012 সাল থেকে কিন্তু রাজ্যের প্রায় প্রতিটি পুজো কমিটি, অর্থাৎ যারা দুর্গাপূজা করে থাকেন, তাদেরকে একটা নির্দিষ্ট টাকা অনুদান দিয়ে থাকেন। এবং যেটা প্রথমে 10,000, পরে 20,000, পরে 30,000 করতে করতে এই মুহূর্তে কিন্তু সেটা 70,000 টাকা দাঁড়িয়েছে। এবং এর ফলে ক্লাব কর্মকর্তা থেকে শুরু করে পাড়ার ছেলেপেলে থেকে শুরু করে পুরো ইয়াং জেনারেশন, যুবক যুবতী যারা পুজোর সাথে যুক্ত থাকে, এবং এই জেনারেশনটা পুরোটাই কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষে চলে যায়। এবং যে কোনো পুজো কমিটি তারা কিন্তু সরকারের সমস্ত ব্যানার, সমস্ত প্রকল্প সেগুলো পুজো প্যান্ডেলে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রেখে, বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যানারগুলো রেখে প্রচার যেমন করে, পাশাপাশি তৃণমূলের একটা কিন্তু ব্যাপক প্রভাব দেখা যায় এই পুজোকে কেন্দ্র করে। এই জায়গাটায় দাঁড়িয়ে বিজেপি তারা আবারও সেই কিন্তু ধর্মীয় একটা ভাবাবেগকে আঘাত করার চেষ্টা করছে। কীরকম? তারা এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা দেখি এবার তারা 1 লক্ষ টাকা করে পুজো অনুদান দেবে। কিন্তু দেবে অনুদান, তার জন্য শর্ত রেখেছে। কি শর্ত? সেই শর্ত হচ্ছে, সেই যে পুজো কমিটি, যে পুজো কমিটিকে টাকা দেবে, সেই কমিটিতে বিজেপির একজন নেতাকে রাখতে হবে। কমিটিতে, পুজো কমিটির যে তালিকা, সেই কমিটিতে একজন বিজেপি নেতাকে রাখতে হবে। 1। 2 নম্বর, রাজ্য সরকারের কোনো টাকা নেওয়া যাবে না, এবং রাজ্য সরকারের কোনো ছবি, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বা রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প আছে তার ছবি রাখা যাবে না। সেখানে রাখতে হবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো, যেমন আয়ুষ্মান ভারত বলো বা যে যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্প, এবং মোদি অমিত শাহের ছবি রাখতে হবে সেই পুজো প্যান্ডেলগুলিতে। এবং রাজ্য সরকারের কোনো রকমভাবেই প্রচার বা কোনো রকম জনমুখী যে প্রকল্পের ছবি বা ব্যানার বা মুখ্যমন্ত্রীর কোনো ছবি ব্যানার রাখা যাবে না। এই শর্তে রাজি থাকলে তবেই কিন্তু 1 লক্ষ টাকা করে পুজো কমিটি দেবে। এমনটাই কিন্তু কেন্দ্রীয় বিজেপির শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার যারা বিজেপি, অমিত শাহ, মোদি, তারা
এই বঙ্গ বিজেপিকে এই নির্দেশটাই জারি করেছেন। মূলত যেটা বিষয় তোমাকে বলবো যে গৌতম, তাহলে কি এখানে শাসক দলের সাথে একটা প্রতিযোগিতায় নামতে চলেছে বিজেপি, এটা মনে বলা যেতে পারে? একেবারেই সঠিক কথা বলেছো তুমি তৃপ্তি, যে প্রতিযোগিতা নামতে চলেছে। কি সেই প্রতিযোগিতা? পুজোর আসরে প্রতিযোগিতা না, আমরাও টাকা দেব, কিন্তু এটা যদি সদিচ্ছা থাকতো, যে টাকা দেওয়ার ক্লাব কমিটিগুলোকে যদি অনুদান দেওয়ার সদ ইচ্ছা থাকতো, তাহলে কিন্তু এই যে শর্ত, সেই শর্ত চাপিয়ে দিত না। কেননা যে শর্তটা চাপিয়ে দেওয়া হয়েছে, তার প্রথম শর্ত হচ্ছে যে পুজো কমিটির যে থাকবে, সেই পুজো কমিটি একজন বিজেপির নেতাকে যুক্ত করতে হবে। তার মানে বিজেপি পরিচালিত পূজাটা হবে, মানে এখানেও কিন্তু মানে ধর্মের ক্ষেত্রেও রাজনীতি, সেটা কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে অনুদান দেন তাতে কিন্তু কখনোই যা রাজনীতির কোনো রকম রং তিনি দেখেন না। তিনি সব ক্লাবকে দেন এবং তার বক্তব্য হচ্ছে যে রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্পগুলো আছে, সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সবুজ সাথী, সমস্ত যে প্রকল্পগুলো আছে সেগুলোর প্রচার করা এবং সচেতন করা মানুষকে, সে ডেঙ্গু নিয়ে হোক বা ম্যালেরিয়া নিয়ে হোক বা যে কোনো বিষয় নিয়ে হোক, সচেতনতার বার্তা সরকারের পক্ষ থেকে সেটা প্রচার করতে হবে। এরকম এখানে কিন্তু কোনো রাজনীতি নেই। এখানে কোনো বলা হয়নি যে পুজো কমিটিতে তৃণমূলের কোনো নেতাকে রাখতে হবে, কিন্তু বিজেপির যেটা প্রথম শর্ত 1 লক্ষ টাকা দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে ওই পুজো কমিটিতে বিজেপির একজন নেতাকে রাখতে হবে। অর্থাৎ ওই পুজো কমিটি মানে ওই ক্লাবটার মধ্যে বিজেপি দখল করার একটা প্রয়াস, যেটা দেখতে পাচ্ছে মোদি আর অমিত শাহ, যে এ রাজ্যে যখন কোনোভাবেই আর দাঁত ফোটানো যাচ্ছে না, তাহলে বাঙালির ভাবাবেগ অর্থাৎ দুর্গাপূজা, বাঙালির আবেগ যেখানে জড়িত, সেই আবেগের মধ্যে কিন্তু একটা রাজনীতি মেরুকরণ করতে চাচ্ছে বিজেপি, যেটা কখনোই সম্ভব না। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন পুজো কমিটির সাথে কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছে যে রাজ্য সরকার যে টাকাটা দিচ্ছে, 70,000 টাকা দিচ্ছে, তাতে শুধু উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকারের যে জনমুখী প্রকল্প, অর্থাৎ সব মানুষ যে প্রকল্পের সুবিধাগুলো পায়, সেই প্রকল্পের প্রচার এবং জনস্বাস্থ্য, সচেতনতা, এই সমস্ত প্রচার করতে হবে। কোনোখানে বলা হয়নি যে তৃণমূলের কোনো নেতাকে সেই কমিটিতে রাখতে হবে। এই বিষয়টা নিয়ে কিন্তু যদিও কয়েকটা ক্লাব উদ্যোগী হওয়ার চেষ্টা করছে, কিন্তু যে বিজেপির যদি 1 লক্ষ টাকা পাওয়া যায়, কিন্তু তাদের ভাবতে হবে বিজেপির এই 1 লক্ষ টাকা পেলে কিন্তু রাজ্য সরকারের এই টাকা তারা পাবে না। 1, 2 নম্বর, একেবারে তোমাকে বলতে পারি এটাই, যে রাজ্যের যে শাসক দল রয়েছে, সেই শাসক দল যে সরকার পরিচালনা করছে, মুষ্টিমেয় কয়েকটি ক্লাব যদি এই ধরনের বিজেপির এই টোপে অর্থাৎ ফাঁদে পা দিতে যায়, তাহলে কিন্তু তাদের পুজো পারমিশন নিয়ে সমস্যা হতে পারে। কেননা তোমাকে একটা জিনিস বলি, যে এই রাজ্যের সরকার এবং এই রাজ্যে যখন পুজো হবে বা এই রাজ্যে যে কোনো অনুষ্ঠান করতে হবে, সেক্ষেত্রে একটা বিশাল পুলিশ প্রশাসনের সহযোগিতা দরকার। পুলিশ প্রশাসন, ইলেকট্রিসিটি, দমকল, এই সমস্ত বিষয়গুলো পুজোর সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাদের পারমিশন, তাদের অনুমতিপত্র ছাড়া কিন্তু পুজো করা সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু এই যে বিজেপির এই টোপ গেলাটা কিন্তু সহজে সম্ভব হবে না। এবং যেটা আমরা মোটামুটি সার্ভে করে দেখেছি তৃপ্তি, সেটা হচ্ছে যে রাজ্যের যদি 10,000 ক্লাবকে এই রাজ্যের সরকার টাকা দিয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো 3-4টি বা 10টা-12টা পূজা হয়তো কোনো বিজেপির নেতার পরিচালিত পূজা হতে পারে, এবং সেই বিজেপির নেতার পরিচালিত যদি পুজো হয়ে থাকে, সেই পুজোতেই এই কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় বিজেপির এই টাকাটা পেতে পারে। আমি উল্লেখ করে বলে দিতে পারি, ধরো কুচবিহারের নিশীথ প্রামাণিক, তার একটা নিজস্ব পূজা রয়েছে ক্লাবের, সেই কমিটি হয়তো পেতে পারে, তারা তো রাজ্য সরকারের কোনো প্রচার করবে না। কিন্তু এরকম সংখ্যাটা কিন্তু এ রাজ্যে একেবারে হাতে গোনা। যে বিজেপি পরিচালিত পুজো, বিজেপির নেতা সেই পুজো কমিটিতে প্রধান রয়েছেন, এরকম সংখ্যাটা কিন্তু ধরো 1000 পুজোর মধ্যে হয়তো 10 থেকে 12টা পুজো হতে পারে। তো সে কারণেই বাংলার মানুষ, বাঙালির আবেগ, সেই আবেগকে এবার হাতিয়ার করতে চাইছিল
মোদী সরকার, যে যখন দেখলো তারা যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের দলকে তারা কোনোভাবেই তারা বিনষ্ট করতে পারছে না, ক্ষতি করতে পারছে না, কোনোভাবেই যখন কোনো কিছু করা যাচ্ছে না, ইডি সিবিআই লাগিয়েও কোনোভাবেই তাদেরকে প্রভাবিত করা যাচ্ছে না, একের পর এক জয় ছিনিয়ে নিচ্ছে শাসক দল। পঞ্চায়েত নির্বাচনে যথেষ্ট ভালো ফল করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উড়ে গিয়েছে বলতে পারা যায়। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা নতুন একটা পরিকল্পনা, একটা রাজনৈতিক অভিসন্ধি বিজেপির, যে পুজোকে কেন্দ্র করে টোপ দেওয়া, যে যদি কোনো ক্লাব তারা যদি বিজেপির কোনো নেতাকে তাদের পুজো কমিটিতে রাখে এবং যদি কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প রয়েছে এবং অমিত শাহ মোদির ছবি সহ সেই প্রকল্পের ছবি, সেই ব্যানার যদি তারা ক্লাব পুজো কমিটির মধ্যে রাখে, তাহলেই তারা কিন্তু 1 লক্ষ টাকা পাবে। কিন্তু এই টোবে, এই প্রলোভনে ফাঁদে কিন্তু পা দিতে রাজি নয় এই বাংলার পুজো কমিটির উদ্যোক্তারা বা এই বাংলার মানুষ। তৃপ্তি, দেখো গৌতম, কেন্দ্রীয় সরকারের এই ঘোষণার পর এইরকম একটা ঘোষণার পর কি ধর্মীয় ভাবাবেগে প্রভাব ফেলতে পারে, কি মনে করছো? দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকেই একটা কথা বলে এসছেন যে ধর্ম যার যার উৎসব সবার। সেখানটায় এই যে দুর্গা পূজা, এটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জাতির পুজো বলে নেই। হিন্দুদের পুজো হলেও এই যে দুর্গোৎসব কিন্তু আপামর জাতির, আপামর সর্বধর্মের সর্ববর্ণের মানুষের পুজো। তুমি দেখতে পাবে যে পুজো মণ্ডপগুলোতে কিন্তু কোনো শুধু হিন্দু মানুষরাই যে দর্শনার্থী হিসেবে থাকছে তা না, কিন্তু বহু মুসলিম, বহু খ্রিস্টান, বহু অন্যান্য ধর্ম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এই উৎসবে সামিল হয়। এবং এমনও ছবি রয়েছে যে রায়গঞ্জের এবং কালিয়াগঞ্জে বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় যে পুজো কমিটিতে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার হয়ে তারা পুজোর কাজ করছে। এই বাংলা সংস্কৃতির বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা, এই বাংলাতে সম্প্রীতির ভাঙন ধরানো অতটা সহজ হবে না যেটা মোদি বা অমিত শাহ চেষ্টা করছেন। তৃপ্তি, ধন্যবাদ গৌতম আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, রাজ্য সরকার 70,000 টাকা করে পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা বলেছেন। ইতিমধ্যে বিজেপি সরকার জানিয়েছে তারাও পুজো মণ্ডপগুলিকে 1 লক্ষ টাকা করে অনুদান দেবে, কিন্তু তারা তাদের ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে। তো আমরা জানলাম সে বিষয়ে আমাদের প্রতিনিধির কাছে।